জীববৈচিত্র্যে ভরপুর সাতকোশিয়া হচ্ছে ওড়িশার একটা অফবিট জায়গা। সাতকোশিয়া থাকবার মতো বেশ কয়েকটা নেচার ক্যাম্পের মধ্যে প্রথমে আমরা দুদিন থাকলাম টিকরপাড়া নেচার ক্যাম্পে, তারপর ওয়ান নাইট স্টে করলাম বরমুল স্যান্ডস রিসর্টে। এই ভিডিওতে টিকরপাড়া নেচার ক্যাম্পে পৌঁছানো, সাইট সিইং, নাইট সাফারি ছাড়াও থাকছে এখানকার খাবার আর থাকার বেশ কিছু সুবিধা এবং অবশ্যই আমরা যে যে সমস্যার সম্মুখীন হয়েছি সেই সব কথা। মানে সাতক্রোশ, সেই জন্য এই জায়গাটার নাম হয়েছে সাতকোশিয়া। এখানে এরকম টেবিল চেয়ার দেওয়া রয়েছে আর বাফে সিস্টেমে খাবার নিতে হবে। আচ্ছা সুনীল ভাই এখন একটু বলবেন যে উনি সাতকোশিয়া ছাড়া আর কোথায় কোথায় বেড়াতে নিয়ে যান। সুনীল ভাই একটু বলুন আপনি কোথায় কোথায় ঘুরতে নিয়ে যান। হ্যালো ফ্রেন্ডস, নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আছি শালিমার স্টেশনে, গন্তব্য হচ্ছে অঙ্গুল স্টেশন। এই যে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে মহিমা গোসাই এক্সপ্রেস, এই ট্রেনটা করে আমরা যাব অঙ্গুল স্টেশন। অঙ্গুল থেকে যাব সাতকোশিয়া। দেখতে থাকুন ভিডিওটা। ট্রেনে উঠে বসে পড়েছি, কখন ছাড়বে তার জন্য ওয়েট করছি। আমার পাশে আছে দেবার্থ, তানিয়া, পঙ্কজ, আমার হাজবেন্ডকে তো সবাই চেনেন, প্রিয়াঙ্কা আর কাকিমা। ডিনারে আমরা খেলাম কচুরি, ফুলকপির কোরমা, আলুর দম আর সন্দেশ। ডিনার করে শুয়ে পড়বো, দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা। সোম বুধ শুক্র সপ্তাহে 3 দিন মহিমা গোসাই এক্সপ্রেস শালিমার স্টেশন থেকে রাত 9:25 রওনা দেয়। এই ট্রেনটি সম্বলপুর স্টেশন অবধি যায়। টিকরপাড়া নেচার ক্যাম্পে এছাড়া ভুবনেশ্বর স্টেশন হয়েও আসা যায়, তবে সব থেকে কাছের স্টেশন হচ্ছে অঙ্গুল। অঙ্গুল স্টেশনে আমরা নেমে পড়লাম। এখন বাজে 7:30। 5:20 নামানোর কথা ছিল, 2 ঘন্টা 10 মিনিট লেট আছে। এইটা বাইরে বেরোনোর জায়গা। এই হচ্ছে বাইরেটা, অঙ্গুল স্টেশনের বাইরেটা। উনি হচ্ছেন সুনীল সাহু, আমাদের সারথি। ওনার গাড়িতেই যাব আমরা। এখনো স্টেশন থেকে যাবো একটু চা খাওয়া জায়গা। আচ্ছা, ব্রেকফাস্ট? হ্যাঁ, না, চা খাওয়া হবে। আচ্ছা, জগন্নাথ মন্দির ব্রেকফাস্ট। আচ্ছা, তারপরে ড্যাম, দার্জিলিং ড্যামটা দেখে টিকারপাড়া, তারপরে আজকে সানসেট পয়েন্ট আর রাত্রে নাইট সাফারি। আচ্ছা, আজকের প্ল্যান। সুনীল ভাইয়ের কাছে রিকোয়ারমেন্ট অনুযায়ী সব সাইজের গাড়ি অ্যাভেলেবল আছে। প্রথমেই আমরা অঙ্গুল স্টেশনের কাছাকাছি একটা জগন্নাথ মন্দির দেখতে চলে এলাম। এখানে একটা মা হাতি আর একটা বাচ্চা হাতি দিয়ে জায়গাটা সাজানো রয়েছে। দূরে লেখা রয়েছে জয় জগন্নাথ। দুর্ভাগ্যবশত মন্দিরের দরজা তখনও না খোলায় জগন্নাথ দেবের দর্শন হলো না। দেরজাং ড্যাম দেখতে চলে এলাম, কিন্তু ভীষণ কুয়াশা, পরিষ্কার দেখা যাচ্ছে না, আকাশও মেঘলা হয়ে রয়েছে। বেশ সুন্দর জায়গাটা। এই দেরজাং ড্যাম দুটো নদীর ওপর তৈরি হয়েছে, লিঙ্গারা আর মাথিলি। অঙ্গুল স্টেশন থেকে 7 কিলোমিটার দূরের এই দেরজাং ড্যাম প্রধানত জলসেচের উদ্দেশ্যে নির্মিত হয়। 1960 সাল থেকে 1978 সাল পর্যন্ত এর নির্মাণ কার্য চলে। বাঁধটি 1875 মিটার লম্বা। এই বাঁধটি অঙ্গুল জেলার মাঝিকা গ্রামের খুব কাছে। সানরাইজ আর সানসেট দুটোই এই বাঁধ থেকে দেখতে অপূর্ব লাগে। এটি একটি বিখ্যাত পিকনিক স্পট এবং অঙ্গুল জেলার অবশ্য দ্রষ্টব্য স্থান।
ব্রেকফাস্টের জন্য আমরা এইখানটায় একটু স্টপ দিলাম, পদ্মালয়া সুইটস অ্যান্ড স্ন্যাক্স। এখানে ইডলি, মেদুবড়া, পুরি সবজি, সিঙ্গারা সবকিছুই পাওয়া যায়। আমরা নিলাম 1 প্লেট করে পুরি সবজি, দাম হচ্ছে 20 টাকা। 3 পিস করে পুরি, তার সঙ্গে তরকারি আর চাটনি। আমরা এসে পড়লাম সাতকোশিয়া টাইগার রিজার্ভ এন্ট্রি পয়েন্টে, যেখানে পেপার চেকিং হয়। এখানটা আগেই পেমেন্ট করা আছে, যখন বুকিং করা হয়েছে সেই সময় পেমেন্ট করা হয়ে গেছে। টিকরপাড়া নেচার ক্যাম্পে আমরা চলে এসেছি। এটা হচ্ছে গেট। এখানে আছে 10টা নন এসি টেন্ট আর 3টে এসি টেন্ট। স্টেশন থেকে এই জায়গাটা আসতে আমাদের সময় লাগলো 3 ঘন্টা। তার মধ্যে আমরা 2টা সাইট সিইং করেছি আর ব্রেকফাস্ট করেছি। এইখানে পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে ইস্টার্ন ঘাটে, আর এইখানেও আছে। বেশ একদম পাহাড়ের কোলেই এই ক্যাম্পটা। এই ক্যাম্পের একদিকে হচ্ছে মহানদী, এই যে পুরো মহানদী রেঞ্জ এখন অনেকটা চড়া পড়ে রয়েছে নদীতে। এইদিকেও পাহাড় আছে, এইদিকে হচ্ছে টেন্ট গুলো রয়েছে, আর এইদিকেও পাহাড় আছে। এইখানটা ডাইনিং রুম। ওয়াও, নাইস ভিউ, অপূর্ব লাগছে। ওই যে পাহাড় দেখা যাচ্ছে, তার সঙ্গে নদী, সুন্দর লাগছে। এইগুলো হচ্ছে এসি টেন্ট। আমি একটু টেন্টের ভেতরটাও দেখিয়ে দিই। ফ্লোরে এরকম টাইলস দেওয়া রয়েছে। এইখানে সোফা রয়েছে বসবার জন্য, একটা টেবিল রয়েছে ছোট্ট, একটা টেবিল ফ্যান, 2টো চেয়ার। এখানে খাটটা রয়েছে, খাটটা বেশ বড়, 3 জন শোয়া যাবে। এখানে একটা জায়গা রয়েছে কিছু ছোট জিনিসপত্র রাখার। টিভি রয়েছে, এসি রয়েছে, ওপরটা এরকম, আর এখানে আলমারি, জামা কাপড় রাখবার জন্য। বেড সাইড টেবিল রয়েছে একটা বিন রয়েছে। এবার চলুন ওয়াশরুমটাও দেখিয়ে দিই। এইরকম কার্টেন দেওয়া, এই যে বড় বেশ ওয়াশরুম। বেসিনটাও সুন্দর, ওয়েস্টার্ন কমোড, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, আর ওইখানে জামা কাপড় রাখবার ব্যবস্থা রয়েছে, বালতি, ভালোই ব্যবস্থা। এই জায়গাটার বিউটি হচ্ছে মানে অসাধারণ, ভাষায় প্রকাশ করা যাবে না, এতই সুন্দর। এই যে মহানদী, এইখানে পাহাড়গুলো আছে, ওই দিকে নৌকো চড়ছে, আর এই যে এইখানটা হচ্ছে গজ। মহানদী তার সুবিশাল 900 কিলোমিটার যাত্রাপথের মধ্যে 22 কিলোমিটার এই জায়গা দিয়ে বয়ে চলেছে। 22 কিলোমিটার অর্থাৎ 14 মাইল, মানে 7 ক্রোশ। সেই জন্য এই জায়গাটার নাম হয়েছে সাতকোশিয়া। বেশ মেঘ হয়ে রয়েছে আকাশে, বৃষ্টি হবার কথা আছে আজকে। ওই দিকে গর্জ দেখা যাচ্ছে, মহানদীর গর্জ। কতটা হবে? 7-8 ফুট ডিপ আছে নদী এখানে। ওই যে মাঝি ভাই বলছে এখানে 7-8 ফুট ডিপ আছে।
নদী। তানিয়া মুখটা এদিকে করা একটু। কুমির আছে নাকি মাঝি ভাই এখানে? হ্যাঁ কি 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 বলছে মাঝি ভাই বুঝতেই পারছি না। হ্যাঁ কুমির কোথায় ডুবে আছে এখন। ডুবে আছে ও এখন যদি আসে এখানে বোটে আসবে না। পরিষ্কার একদম স্বচ্ছ জলটা, জলের নিচে অব্দি দেখা যাচ্ছে। আমরা এই পারে চলে এলাম, ওই পার থেকে এলাম। কত টাকা যেন বললো? 550 টাকা। আচ্ছা, 4 জনের জন্য 550 টাকা। 800 টাকা বলছিল, 550-তে রাজি হয়েছে। আর এখানটা পুরো বালির চড়া। এই ছাউনিটা কি জন্য? ও মাঝি ভাই, ওই ছাউনিটা কি জন্য? বসার তো কিছু ব্যবস্থা করা নেই। এইটা হচ্ছে ডাইনিং হল। আমরা চলে এলাম ডাইনিং হলে। এখানে এরকম টেবিল চেয়ার দেওয়া রয়েছে, আর বাফে সিস্টেমে খাবার নিতে হবে। এই যে প্লেট, এখানে পেঁয়াজ, লেবু, ভাত, ডাল, মিক্সড ভেজ, আলু চোখা, উচ্ছে ভাজা, মাছ কারি, ফিশ কারি, স্যালাড, আর ফিশ ফ্রাইও আছে। যার ইচ্ছে ফিশ ফ্রাইও খেতে পারবে। এখানে এই যে বাফে সিস্টেমে খাবার নিতে হবে, নিজেরাই খাবার নিয়ে নিতে হবে প্লেট নিয়ে। এই জিনিসটা হচ্ছে ডালমা, ডালের মধ্যে সব সবজি দিয়ে তৈরি করেছে এটা। লাঞ্চ করে আমরা চলেছি মহানদী গর্জ দেখবো, সানসেট পয়েন্ট দেখবো। এই যে মহানদীর গর্জ দেখতে চলে এলাম, কিন্তু সানসেটটা দেখা যাবে না, কেননা এখন দেখছি খুবই ক্লাউডি হয়ে রয়েছে। আর এই জায়গাটা ভীষণ সুন্দর। সুনীল ভাই নিয়ে এলেন আমাদের, থ্যাংক ইউ সুনীল ভাই। চলো। এই সামনের দিকে অনেকটা হেঁটে হেঁটে যেতে হচ্ছে, সানসেট পয়েন্টটা দেখতে যাচ্ছি আমরা। ওই পাথরের ওই জায়গাগুলো, ওই খাঁজ খাঁজে পা দিয়ে দিয়ে আমরা এলাম। এসে এইখানটায় হচ্ছে সানসেট পয়েন্ট, মহানদীর গর্জের এখান থেকে স্টার্টিং। সাতকুশিয়া গর্জর স্টার্টিং পয়েন্ট। এখানে বিনকেই থেকে বড়মূল হচ্ছে 7 কোর্স, তার জন্য সাতকুশিয়া। ওই গর্জ পথটা হচ্ছে 22 কিলোমিটার। 22 কিলোমিটার বা 14 মাইল। দনসিরা পথার উপরে দাঁড়িয়েছি। আর এই যে আপনি দেখছে ভিউ, এই ভিউটা এখানে না আসলে পাবেন না। গর্জের যে ভিউটা আপনি এখানে না আসলে পাবেন না। ভিডিও চলছে, সুন্দর জায়গা, অপূর্ব সুন্দর জায়গা। এই জায়গায় না এলে মজাটা বোঝা যাবে না, সুন্দর জায়গা। সুনীল ভাই একটু বলুন, আপনি কোথায় কোথায় ঘুরতে নিয়ে যান? বলছি আমি সাতকুশিয়া, তো আপনি দেখেন তো সাতকুশিয়াটা পুরো করে, সাতকুশিয়া স্যান্ড রিসর্ট। এর ছাড়া আমি দারিংবাড়ি, মেন ফোকাস হচ্ছে দারিংবাড়িটা আমি ট্রিপ করাই। আপনি যদি সাতকুশিয়া ট্যুর করছে, যদি বড় গ্রুপ থাকেন, তাহলে সাতকুশিয়ার সাথে দারিংবাড়িটা করুন, খুব সুন্দর ট্রিপটাকে সাজানো যাবে। এখনো নতুন একটা ব্রিজ হয়েছে, যেটা ধলপুর ব্রিজ। সেই ব্রিজ দিয়ে আপনি শর্টেস্টে দারিংবাড়ি পৌঁছে যাবে সাতকুশিয়া থেকে। আর সাতকুশিয়া থেকে একটা দুটো মানে পয়েন্ট আছে, ধরো মন্দাসুর হোক, দারিংবাড়িতে মন্দাসুর হোক, নাহলে দারিংবাড়ি, এইসব থাকাগুলো জায়গা থেকে আপনার ঘোরাটা কমপ্লিট ভালোভাবে হবে। আর সেইভাবে আর শিমিলপাল, বাকি ভিতরকনিকা, শিমিলপাল, এইগুলো কেউঝর,
এইগুলো আমি কাজ করি, মানে এটাও করতে পারেন। কিন্তু সাতকোশিয়ার সাথে এখনো দারিংবাড়িটা খুব মজাই নিয়েছে, মানে ভালোই ট্যুর হচ্ছে, আর বেশি খরচা নেই, ভালোভাবে সাজিয়ে দেবো, কম খরচাতে একটা বড় ট্রিপ হতে পারে আপনার। তাও কিরকম খরচ পড়ে? তো পর হেড 10,000 টাকা, 3 নাইট 4 ডেজ চলে আসবে, 10,000 চলে আসবে ট্রিপটা মোটামুটি পার হেড, যদি 8-10 জন হয়। আর বেশি হলে একটু কমে যেতে পারে, 20 জন 15 জন। আপনি যত বড় করবে তত ট্যুরটা ভালোই হবে। আর বলছি, এবারে আমার নম্বর জন্য আপনি কোনোভাবে চিন্তা করবেন না, ঠিক সময়ে আমার নম্বর লাগবে। আমার ওয়াইফ তুলে সবসময় ফোনটা, আমার যে 9938543854, আমার ওয়াইফকে বললে ও সন্ধ্যা সময়, যে আমি নেটওয়ার্ক বাইরে সবসময় থাকে, ও কথা বলিয়ে দেবে। আপনার ট্যুর কোনো চিন্তা হবে না, ঠিক সময়ে গাড়ির লাগবে, গাড়ির জন্য আপনি কোনোভাবেই চিন্তা করবেন না। এই দিকটা হচ্ছে বাইসিপল্লী স্যাংচুয়ারি, এই দিকটা নামটা হচ্ছে পদ্মতোলা পাহাড়। পদ্মতোলা পাহাড়। এইখানে বর্ষাকালে একদম এই যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এই রকমই এতটা জল চলে আসে। এই জায়গাটায় আমরা চা খেতে এলাম। বিউলির ডালের বড়া আর সিঙ্গারা পাওয়া যাচ্ছে এখানে। এই যে সুন্দর। এই চায়ের স্পেশালিটি হচ্ছে, এটা হচ্ছে মোষের দুধের চা। আমরা ডিনার করতে চলে এলাম, এখান থেকে প্লেট নিয়ে। এই যে এখানে স্যালাড আছে, এর মধ্যে রুটি, ভাত, এর মধ্যে আছে ডাল, এটা কিসে নেবো? এটা ভাজা। এটা কি আলু ভাজা? আচ্ছা। আর ওইখানে আছে চিকেন। চিকেন আমাকে একটু। আর ওইখানে না, বাটি নয়, মানে মিঠা কোথায়? লেগের পিস দেখে। ও এখানে আছে রসগোল্লা। লেগের পিস আছে? আমরা যাচ্ছি নাইট সাফারিতে। এই যে একটা বড় গাড়ি করে যাচ্ছি। এই যে পেছনে সবাই বসে আছে, গাড়ি স্টার্ট করে দিল। এটা কি? এটা কি? ওই যে খরগোশ, খরগোশ। ওই যে যাচ্ছি। পালিয়ে যাচ্ছে হরিণগুলো। লাইটটা দেখেছি। দু ঘন্টা নাইট সাফারিতে আমরা বেশ অনেকগুলো হরিণ আর কিছু খরগোশ দেখলাম। যদিও জঙ্গলের মধ্যে এরকম খোলা হরিণ দেখতে বেশ ভালোই লাগলো। টিকরপাড়া নেচার ক্যাম্প অথবা সাতকোশিয়ার যে কোনো প্রপার্টি বুকিংয়ের জন্য যোগাযোগ করুন www.ecotourodisha.com এই ওয়েবসাইটে, অথবা মিস্টার সুনীল সাহুর সঙ্গে আপনারা নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন। উনি ঠিক আপনাদের গাইড করে দেবেন। টিকরপাড়া নেচার ক্যাম্পে আমরা যে প্রবলেমগুলো ফেস করেছি সেগুলো আপনাদের একটু সংক্ষেপে জানিয়ে রাখি। প্রথমত, এখানে কোনো নেটওয়ার্ক নেই, শুধুমাত্র এই ডাইনিং হলের কাছে একটা গাছ আছে, সেখানেই একটু যা নেটওয়ার্ক পাওয়া যায়। তাও শুধুমাত্র এরপরে- জিও, মানে শুধুমাত্র জিও। হ্যাঁ, বিএসএনএল বা এয়ারটেল, অন্যান্য নেটওয়ার্ক কিন্তু এখানে একদমই পাওয়া যায় নেই। না। আচ্ছা, সেকেন্ডলি একটু বাথরুমের কথাটাও বলো। হ্যাঁ, বাথরুমের কথা বলতে, যে আমরা যে রুমটাতে ছিলাম সেই রুমটাতে ফ্লাশ করার পরও কমোডে দেখছিলাম জলের স্তরটা অনেক উঁচুতে রয়েছে। তো আমরা সেখানকার স্টাফদের কমপ্লেন করাতে ওরা প্রথমেই যে কথাটা বললো সেটা আমাদের শুনে একটু আশ্চর্য লাগলো, যে গতকাল রাত্রিরে যে বোর্ডারটা ছিলেন গতকাল সারাদিন, তারা কিন্তু এ সম্বন্ধে কমপ্লেন করেন, আজকে আপনারা করছেন। তার As মানে if- পরোক্ষভাবে আমাদেরকে ব্লেম দেওয়া হলো। খানিকটা তাই। এবং তারপর বলার পর বললো, যাই হোক আমরা এটা ঠিক করে দেবো, পাশে একটি ছেলে ছিল, তাকে দেখি বলে এই ছেলেটি ঠিক করে দেবে, কিন্তু একে কিছু তার খরচা জন্য পানি pay দিয়ে করতে দেবেন, হবে। পে করতে হবে, কিছু খরচা পানি আপনারা দিয়ে দেবেন। এটা একটু অবাক লাগলো আমাদের। আমরা একটু রেগেও গেলাম, তার জন্য ছেলেটিকে রিয়াক্টও করলাম যে কেন আপনারা এটা বলছেন।
আর তারপর এখানে কোনো ইন্টারকমের সিস্টেম তো নেই, যার জন্য আমাদের স্টাফেদের ডাকতে খুব প্রবলেম হচ্ছিল। শুধু তাই নয় যে ওই আমরা যেদিনটা ছিলাম দ্বিতীয় দিন, সেদিনটা খুব বৃষ্টি বাদল ছিল, বর্ষার মুখর হ্যাঁ, ওই দিন। বৃষ্টির মধ্যেই আমাদের গিয়ে গিয়ে ডাকতে হচ্ছিল। আচ্ছা, তৃতীয়ত আরেকটা কথাও বলি যে এখানে মানে সন্ধেবেলা যে স্ন্যাক্স এর ব্যাপারটা, সেইটা আমার একটু অবাক লাগলো। তার কারণ হচ্ছে যে আমরা ওটিডিসির যে কটা ট্যুরে মানে প্রপার্টিতে গেছি, মানে পার ডে পার হেড প্যাকেজের মধ্যে কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং ডিনার এই চারটে ইনক্লুডেড থাকে। এদেরকে কিন্তু সেটা করলো না। এরা কিন্তু ইভিনিং স্ন্যাক্সে আমরা যে পকোড়া অর্ডার করেছিলাম তার সেটাই জন্য কিন্তু আমাদের টাকা দিতে হলো। চার্জ করলো। এটাই আচ্ছা, হলো হ্যাঁ। ব্যাপার। শুধু আর টি এবং শুধুমাত্র বিস্কিট, চা বিস্কুটটা আমাদের প্রোভাইড করেছিল। এছাড়া আর আমাদের সাতকোশিয়া ভ্রমণ এখনো অনেকটাই বাকি আছে। এই পর্বটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।